চেলিয়ামায় বিজেপি নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন উপস্থিত জেলা সভাপতি সহ শীর্ষ নেতৃত্ব। বিধানসভা নির্বাচনের রণকৌশল স্থির করতে সংগঠনকে আরও মজবুত করতে কোমর বেঁধে নামছে বিজেপি। সেই লক্ষ্যে আজ বিকেল 5টা নাগাদ পাড়া বিধানসভার অন্তর্গত রঘুনাথপুর 2 নম্বর ব্লকের চেলিয়ামা এলাকায় বিজেপির একটি নতুন নির্বাচনী কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হলো। এদিনের এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা বিজেপির সভাপতি শঙ্কর মাহাতো। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিকাশ ব্যানার্জি, পাড়া বিধানসভার বিজেপি প্রার্থী নদিয়া চাঁদ বাউরি সহ স্থানীয় ও জেলা স্তরের একঝাঁক দলীয় কার্যকর্তা ও উৎসাহী কর্মীবৃন্দ। বিকেল 5টা নাগাদ ফিতে কেটে নতুন এই কার্যালয়ের উদ্বোধন করেন জেলা সভাপতি শঙ্কর মাহাতো। কার্যালয়টি উদ্বোধনের পর উপস্থিত নেতাকর্মীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী সভা থেকে মূলত আসন্ন নির্বাচনের প্রচার কৌশল এবং বুথ স্তরের কর্মীদের সক্রিয় করার বিষয়ে আলোকপাত করা হয়। জেলা সভাপতি শঙ্কর মাহাতো কর্মীদের উদ্দেশ্যে ঐক্যবদ্ধভাবে লড়াই করার বার্তা দেন। প্রার্থী নদিয়া চাঁদ বাউরিও স্থানীয় কর্মীদের সঙ্গে জনসংযোগ বৃদ্ধির উপর জোর দেন। চেলিয়ামা এলাকায় এই নতুন কার্যালয়টি তৈরি হওয়ায় ওই অঞ্চলের নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনায় বিশেষ সুবিধা হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিনের এই অনুষ্ঠানে দলীয় কর্মীদের উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বলি এই 2026-এর 2 নম্বর লড়াই নিয়ে 2026-এর পরিবর্তনের ডাকে যে ঝড় উঠেছে তাতে মানুষের আওয়াজ পরিবর্তন হচ্ছে। 2026-এ ভারতীয় জনতা পার্টি সরকার হচ্ছে। যিনি 2021 বিধানসভায় প্রার্থী ছিলেন সপ্রতিকে বাদ দিয়ে নতুন প্রার্থী করা হয়েছে মানিক বাউরিকে, এবং সেখানে লড়াই করার জন্য আপনার কোনো সেরকম দেখুন, প্রার্থী নিয়ে আমি বিতর্কে যাচ্ছি না। প্রথমত বলি, পাড়া বিধানসভায় ভারতীয় জনতা পার্টি জিতছে, আর আরেকবার মানুষের আশীর্বাদ নিয়ে আমরা বিজয় হচ্ছি। 5 বছর এলাকায় বিধায়ক ছিলেন, কাজ করার ক্ষেত্রে কোন অসুবিধার দুঃখগুলি তুলে ধরবেন মানুষের কাছ থেকে? দেখুন, আমরা 5 বছর মানুষের জন্য অনেক কাজ করেছি এবং মানুষের আশীর্বাদ পেয়েছি। তো আমরা বিশেষ করে তৃণমূল সরকারের প্রশাসনিক বাধা এবং সরকারি ক্ষমতার বাধা প্রতিকূলতার মাধ্যমে আমাদের কার্যকর্তারা এবং পশ্চিমবঙ্গের সমস্ত বিধায়ক বিধানসভার ভিতরে বলুন যে লড়াই মানুষের জন্য, আর বিধানসভার বাইরেও সেই লড়াই একই রকম চলছে। পরিবর্তনের এখন ঝড় উঠছে। এই পরিবর্তনে মানুষ বলছে 2026-এর নির্বাচন তৃণমূল পেছনে। একদিকে রাজ্যে পরিবর্তন চাইছে মানুষ, এবং জেলাতে 9টি বিধানসভা ছিল, এবার জেলায় কি আশা করছেন, কি হবে? জেলায় আমরা যা জানি, আমাদের কাছে সমীক্ষাতে আমরা 9-0 বিজেপি এগিয়ে দেয়। আমরা কথা বললাম পাড়ায়, মানুষের প্রতিক্রিয়া কেমন দেখছেন? মানুষ মানসিক দিক থেকে প্রস্তুত হয়ে গেছে। বিশেষ করে আমাদের পুরুলিয়া জঙ্গল সবাই প্রস্তুত আছে। ভোটের দিন, সেই দিনটাকে অপেক্ষা করছে এবং সবাই স্থির করে নিয়েছে যে তৃণমূল সরকারকে হাঁটানো, তৃণমূল সরকারকে পরাজিত করা। 2021 বিধানসভা নির্বাচনে জেলার 9টি আসনে 6টি জয়লাভ করেছিলেন। 2026-এর কী ফল হবে? নয় শুধু হবে না, বিপুল মার্জিনে আমরা 9 সিট জয়লাভ করব। পুরুলিয়া জেলাতে আমাদের কোনো বিধানসভার সিটে আমরা সেই সময় জিততে পারি। তাহলে আমরা 2021-এ 6টা বিধানসভা যদি জিততে পারি, 2026-এ আমরা 9টা বিধানসভা জিতবই। 2021-এ আমরা 77টা বিধানসভা জিতেছি। তাহলে 2026-এ বিজেপির সরকার গঠন হবেই, আর 100% হবে। দাদা, এই যে আপনি 5 বছর বিধায়ক ছিলেন, তো এই সামনে যে বিধানসভা নির্বাচন আসছে, এই নির্বাচনে কিছু কাজ যেগুলো অসম্পূর্ণ রয়েছে সেগুলো আপনি কি করবেন? খুব কাজের কথা মুখে বলা ঠিক হবে না। কাজের সময় কাজ করে আমরা জবাব দেব। তো তার মধ্যে আমাদের মেডিকেল সেক্টর, আমাদের শিক্ষার ক্ষেত্রে, এবং আপনি দেখতে পাবেন আমাদের স্কুলের শিক্ষার ক্ষেত্রে যে ডেভেলপমেন্ট দরকার, সেই ডেভেলপমেন্ট আমরা করি।
ধন্যবাদ। চেলিয়ামা থেকে অমেয় ব্যানার্জির রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, সেকেন্ড ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।